নাপাকি অবস্থায় রোজা রাখার নিয়ম কি? অর্থাৎ সেহরি করা যাবে কি না নাপাকি অবস্থায়? এক্ষেত্রে আমি শুরুতে একটা কথা বলে রাখি, বিনা ওজরে যে ব্যক্তি এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিবে তার মারাত্মক গুনাহ হয়ে যাবে। বিনা অজুরে যদি কেউ নামাজ ছেড়ে দেয়, এমনকি তার সমস্ত কিছু যেন হারিয়ে ফেললো, হাদিস শরীফে এটাও আছে। সম্মানিত দর্শক শ্রোতা, তাহলে নাপাকি সাধারণত হয় আপনি যদি নাপাকি স্বামী স্ত্রীর মিলন অথবা স্বপ্নদোষের মাধ্যমে নাপাকি হতে পারে, বিভিন্ন মাধ্যমে নাপাকি হতে পারে শরীর। তো নাপাকি অবস্থায় যদি আপনি সেহরি খান, তাহলে কি রোজা হবে কিনা? এই বিষয়টা কিন্তু আমাদের মুখ্য বিষয়। এই বিষয়ে আমরা একটা হাদিস শরীফ যদি খেয়াল করি, বুখারী শরীফের হাদিস ২৭৯ নম্বর হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু ইরশাদ করেছেন যে, নামাজ পড়া, কোরআন থেকে তেলাওয়াত করা, স্পর্শ করা, তাওয়াফ করা, এই কাজগুলো ব্যতীত বাকি সব অবস্থায়, আপনার নাপাকি অবস্থায় বাকি সব কাজ করতে পারবেন। এটা বুখারী শরীফের ২৭৯ নম্বর হাদিস শরীফে এসেছে। তাহলে এই কয়টা কাজ ব্যতীত বাকি সবগুলো কাজ করা যাবে। তো উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একখানা হাদিস শরীফে এসেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নাপাক অবস্থায় সুবহে সাদিক অতিক্রম করেছেন, অতঃপর রোজা রেখেছেন। অতঃপর ফজরের নামাজের আগে উনি ফজরের নামাজ তিনি আদায় করেছেন। এর মানে হলো বুখারী শরীফের ১৯২৪ নম্বর হাদিস শরীফে কিন্তু এই বিষয়টা এসেছে যে তিনি নাপাকি অবস্থায়, অর্থাৎ নাপাক বলতে নাজাসাত, যে গোসল ফরজ অবস্থায় উনি অ্যা উনি রোজা রেখেছেন। সুতরাং আমরা অবশ্যই রোজা রাখতে পারি। তবে একান্তই, একান্তই বাধ্য না হলে, হ্যাঁ, গোসল করে পবিত্র হয়ে নেওয়াটাই উত্তম। এটাই তাকওয়া। সম্মানিত দর্শক ও শ্রোতা, তাহলে আমরা এই বিষয়টা কিন্তু বুঝতে পারলাম। নিশ্চয়ই আপনারা প্রশ্ন উত্তরটা পেয়ে গেছেন।